সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, কোন সন্তান বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করার সুযোগ পাবে না। একবার যারা ওয়াজ শুনতেছেন, নারীরাও শুনতেছেন, পুরুষেরা শুনতেছেন, একবার ভেবে দেখুন তো, বাপ মার চাইতে আপন পৃথিবীতে আর কেউ কি আছে? জোরে বলেন আছে? আর একটু জোরে বলেন আছে? পরীক্ষা করার জন্য যুবকেরা তোমাদের বলি, তোমরা ওয়াজ শুনে বাড়ি যাচ্ছ, যদি বাড়িতে মা বাবা বেঁচে থাকে, হয়তো দুইজন এক জায়গায় আছে, অথবা দুইজন দুই ঘরে আছে। বাবা সারাদিন পরিশ্রম করে হয়তো ঘুম পড়েছে, মা সারাদিন কাজ করে কিন্তু শুয়েছে, তারপরে কখন খেয়াল আছে কখন সন্তান আমার বাড়ি আসবে। তুমি শুনতে এসেছো, বাড়ির ভিতরে ঢুকবা, পা দেওয়ার পরে দেখবা বাড়ির কুকুরটা ঘুমিয়ে গেছে। স্ত্রী যদি থাকে দেখবা স্ত্রীও ঘুমিয়ে পড়েছে। যে সন্তানের জন্য বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে গেছে, সে সন্তানও ঘুম পড়েছে। বাড়ি তোমার কেউ জায়গা নাই, যাই না বাড়ির উঠানের ভিতরে পা রাখবা। যদি মা বেঁচে থাকে, সর্বপ্রথম মা কামরার থেকে ডেকে বলবে, আজিজুল অশ্বিনী কি বাড়ি আসলে নাকি? এখন রাত কয়টা বাজে? এবার আপনি ডাক দিয়ে বলবেন, মা পৃথিবীতে কেউ জেগে নেই, যত বাড়িতে দেখলাম সব বাড়িতে ঘুমায়ে পড়েছে, বাবাও জেগে নেই, স্ত্রী জেগে নেই, সন্তানগুলো জেগে নেই। ও আমার জনম দুঃখিনী মা, তুমি এখনো জেগে আছো। মা তখন ঘুমের থেকে উঠে দরজাটা খুলে দিয়ে সোনার মালিকের কপালে একটা চুমা দিয়ে বলবে, মালিক রে, তুই যে আমার 36টা নারী ছেড়া ধন, তুই বাইরের থেকে বাড়ি না আসা পর্যন্ত আমার চোখে আল্লাহ ঘুম দেয় না। কেন যে ঘুম দেয় না তুই তখনই বুঝবি, যখন তোর ছেলে বাইরে লেখাপড়া করতে যাবে, রাত্রে বাড়ি আসবে, যতক্ষণ পর্যন্ত সন্তান তোর বাড়ি আসবে না, ততক্ষণ পর্যন্ত তোর দুই চোখে ঘুম আসবে না। এটাই যদি হয় মা, এটাই যদি হয় বাবা, ও আমার নারীরা, ও আমার ভাইয়েরা, দয়া করে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো না। আল্লাহর পরে বাপ মার স্থান। তুমি যখন ছোট ছিলে, আমি যখন ছোট ছিলাম, মা জননী আমাকে বাম পাশে করে নিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুম পড়তো। কখন জানি পেশাব লেগেছে বলতে পারি না, ছোট মানুষ, বিছানায় পেশাব করে দিয়েছি। কিছুক্ষণ পর মা ঘুম থেকে জেগে দেখলো সন্তানের পাছার তলা ভিজা। মা ডাক দিয়ে বলে, আল্লাহ, কখন পেশাব করেছে? ভিজা পেশাবের পরে সন্তান যদি থাকে ওর জ্বর আসবে, অসুখ করবে, তাই মা ডান পাশে নিয়ে ঘুমাইছে। ডান পাশে তুমি কখন, আমি কখন পেশাব করে দিয়েছি। মা পেশাবের পরে ঘুম পড়েছে, সন্তানটারে বুকের পরে করে নিয়ে ঘুমাইছে। কখন জানি তুমি আর আমি বুকের পরে পেশাব করে দিয়েছি। এরপরে মার যখন শাড়ি আর ছায়া ব্লাউজ যখন ভিজে গেছে, মা তখন সন্তানটারে নিয়ে বাইরে চলে গেছে। ধোয়ায়ে সুন্দর পরিষ্কার করে নিজের পরনের কাপড়গুলো খুলে ওইখানে রেখে নতুন কাপড় পরে তোমার আর আমার গালে চুমা দিয়েছে। মা ঘুমালো। যে মা নরম শক্ত খাবার গুলো চিবাইয়ে নরম করে তোমার খাওয়ালো, যে মা 2 থেকে 2.5 বছর গরম পানি নামক দুধগুলো তোমার খাওয়ালো, যে মা 10 মাস 9 দিন পেটে ধারণ করলো, যে মা জীবনের ঝুঁকি নিয়ে সারাটা জীবন তোমার পিছনে ব্যয় করলো, ও আমার নারী ছেড়া সন্তান, ওই বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো না। বাপ মা দোয়া করলে পৃথিবীর গুলি মিস হতে পারে, আল্লাহর বাপ মার দোয়া আল্লাহ মিস করবে না। শঙ্কুনি মা ছিল আমাদের দেশে একটা, শঙ্কুনি মা। উনি নাকি মানস কন্যা। কি কন্যা? মানস কন্যা। আপনাদের আমাদের সবাই মা ছিল। কি জাতের মা! সবাইকে বেড়াই রেখে উনি বিমানে চলে গেল, একবারও সন্তানের কথা মনে করল না। কি মা? এ মা নামের কলঙ্ক, এ রাক্ষসী মা, এ ডাইনি মা। গতকাল দেখলাম 2টা বিড়াল, একটা বিড়ালের বাচ্চা, একটা বিড়াল একটা পিলারের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু পিলার থেকে মাটিটা অনেক নিচে। মা চিন্তা করলে, আমার এই বাচ্চা বিড়ালটা যদি এখান থেকে পড়ে যায়, নিশ্চয়ই ওর পা ভেঙে যাবে,
ওর মাথা বাষ্ট হবে, তাই মা বিড়ালটা আগে নামলো। নামার পরে বাচ্চা বিড়ালটা উপরে, বাচ্চা বিড়ালটা ডাকতেছে মিউ মিউ। মা তখন তার ভাষায় বলতেছে আমি নিচে আসি, চিন্তা করিস না, তুই লাফ মার। ছোট বিড়ালটা যখন লাফ মারলো, দেখলাম মা বিড়ালটা অনেকটা উপরে উঠেছে, ও ধরলো। ধরার পরে নিচে নেমে ওর গালে একটা মুখ দিয়ে ওর ভাষায় বলতে চাইলো যে আমি তোর মা, আমি মরতে পারি কিন্তু তোর বিপদে ফেলাবো না। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এই মা যাদের বাড়িতে আছে সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করলে কপাল টলে যাবে। এই জন্য আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামের মা ছিল না, বাবা ছিল না। হাওয়া আলাইহিস সালামের মা ছিল না, বাবা ছিল না। সেই ছাড়া পৃথিবীতে যত নবীর বাপ মা আছে, সব নবী সহ আজকে যারা দুনিয়া আছো, বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করো। বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম, হারাম, হারাম। এটা শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্য কি হারাম। তাহলে কয় নম্বর গেল? 2 নম্বর। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ছেলে মেয়েদের হত্যা করো না রেজেক দেওয়ার ভয়ে। বাচ্চা বেশি হলে রেজেক দিতে পারবে না, ছেলে মেয়ে বেশি হলে রেজেক দিতে পারবে না, খাওয়ার জোগাড় করতে পারবে না বলে ছেলে মেয়ে হত্যা করো না। ছেলে মেয়ে হত্যা করা হারাম করে দিয়েছেন কে? এবার পুরীর আর একটা অংশ আল্লাহ বললেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরা তোমাদেরকেও রিজিক দেই, যারা দুনিয়া আসতেছে তাদেরকেও রিজিক দেই। রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে। শেখ হাসিনা খাওয়ায় না, খালেদা জিয়া খাওয়াবে না, আওয়ামী লীগ খাওয়াবে না, বিএনপি খাওয়াবে না, জামাত ইসলাম খাওয়াবে না, খাওয়াবে কে? কিছু লোক বলতেছে হুজুররা আসলে দুর্ভিক্ষ হবে, তুমি জানলে কি করে? আল্লাহর সঙ্গে তোমার কি ওহী নাজিল হয় নাকি? আল্লাহর সঙ্গে কি তোমার সঙ্গে গুড সম্পর্ক আছে নাকি? তাহলে তুমি জানলে কি যে হুজুররা ক্ষমতায় গেলে দেশের খাদ্য দিতে পারবে না? কি কায়দায় বলতেছে ভারত আর আমেরিকা হুজুরদের পাশে থাকবে না, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ হবে। দেখুন এখন পেঁয়াজ বন্ধ হয়ে গেছে, ঝাল বন্ধ হয়ে গেছে। ও ভাই, ভারতের সব জিনিস এখন বন্ধ, তারপরে বাংলাদেশের লোক না খেয়ে আছে। এখানে যতগুলো লোক আছে, একটা লোক বলেন তো আমি রাত্রি খাওয়ার ব্যবস্থা নেই আমার?